বড় কর্তা, আসুন বড় কর্তা। কেমন আছো রশনি ভাই? আগে আপনার দয়ায় ভালোই আছি। বুঝলে, আজ আমার মনটা বেশি একটা ভালো নেই। যাও তো, আমার জন্য কিছু একটু ব্যবস্থা করে নিয়ে আসো। বুঝলে রশনি ভাই, তোমার এই রূপে কি আছে আমায় বলো তো, যার জন্য বারবার আমি পাগলের মতো তোমার কাছে ছুটে আসি? সবই আপনার দয়া বড় কর্তা। কি ব্যাপার বৌমা, তুমি আমাদের সবাইকে এই ঘরে ডেকে নিয়ে এলে যে? আমিও তো বুঝতে পারতেছি না আম্মা, এই কি হয়েছে বল না রে। সে আমি কি করে বলবো? আমি তো কেবল তেনার হুকুম পালন করেছি, আসল কথা তো তিনিই বলবেন। কি এমন কথা যে হাসান এসে পড়ে? খুবই জরুরি, তোমাকে এবং ভাবিকে কথাটা বলা দরকার। হ্যাঁ বলো না। হয়েছে কি, ওই রায়দের জমি জিরাত নিলামের সময় ওদের একটা বাড়ি খুব সস্তায় পেয়েছি। জমিটা অবশ্যই গায়ে না, শহরের কাছাকাছি, পাকা বাড়ি। অল্প টাকা খরচ করলে ভালোভাবে সেখানে থাকা যাবে। তার চেয়ে বড় কথা, সেখানে থাকলে আমাদের কাজকর্মের খুব সুবিধা হবে। ও মা সত্যি? এ তো দারুণ খবর। তাহলে এক কাজ করো না, কাজকর্ম করা শুরু করে দাও না, কি বলেন আম্মা? না, ওই বাড়িতে তোমরা যে যার খুশি যেতে পারো, কিন্তু আমি যাব না। কিন্তু আম্মা, না, সেই কোন কালে বউ হয়ে এই বাড়িতে এসেছি। এই বাড়িটা আমার শ্বশুরের ভিটে। তোমাদের বাবার সাথে, তোমাদের ছেলেবেলার সাথে আমার কত স্মৃতি। এই স্মৃতি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কিন্তু আম্মা সেখানে থাকলে ওই বাড়িতে। না খাজা, আমারে যদি নিতে চাও তাইলে আমার মরার পরে এই বাড়ি থেকে আমাকে বের করো। আর যদি তা না চাও তাইলে তোমারই ওই বাড়ি কিনতে হবে না। আমরা সবাই মিলে